নমস্কার প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিন শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকে আমি কিন্তু একটা বিশেষ ঔষধ নিয়ে আলোচনা করব, আগেই বলে দিচ্ছি। সেই ঔষধটা এত বেশি প্রচলিত, এত বেশি পপুলার হোমিও জগতে যে এটার একটা বহুল ব্যবহার রয়েছে বিশেষ কাজে, এবং বিশেষ কাজে এটা এত সুন্দর কাজ দেখাতে পারে যে এটার প্রশংসায় সবাই পঞ্চমুখ। তো দেখুন, আজকে বেশি ইন্ট্রোডাকশন না দিয়ে আমি কিন্তু ওষুধের নামটা আগেই বলে দিচ্ছি। আজকের ঔষধের নাম হচ্ছে কস্টিকাম। কস্টিকাম এমন একটা ঔষধ, সত্যি এটার আমার মনে হয় এটার হোমিও জগতে একটা বিশেষ ভূমিকা রয়েছে, যে ওষুধটা বলতে গেলে একাধারে শরীরের গলা, চামড়া, বাত, প্রস্রাব, চোখ, এই সমস্ত ক্ষেত্রে এত সুন্দর কাজ করে থাকে, যার জন্যে এটার বড় আদর। প্রথমেই বলছি এটার ক্যারেক্টার। দেখুন, হোমিওতে কিন্তু চরিত্র একটা ব্যাপার। এই চরিত্র বুঝে, মানুষের চরিত্র বুঝেও কিন্তু ওষুধ দেওয়া যায়। এখন মানুষের চরিত্রের মধ্যে অনেক ব্যাপার আছে, কেউ দয়ালু, কেউ নিষ্ঠুর, কেউ বীরত্ব দেখাতে চান, কেউ আবার নম্র। এই যে ব্যাপারগুলো, এগুলোর মধ্যে কস্টিকামের যে চরিত্র সেটা হচ্ছে প্রচণ্ড অমায়িক, দয়াবান, প্রচণ্ড মায়া জাগে, অন্যের দুঃখ দেখে একেবারে কাতর, সে ধরনের ব্যক্তির ওপরে কিন্তু কস্টিকামের প্রভাবটা খুব বেশি। মানে এই ওষুধটা খেলে উনি তাড়াতাড়ি রেজাল্ট পাবেন, এটার জন্যই বলা হচ্ছে। তাহলে ক্যারেক্টারটা জেনে নিলেন। এবার দেখুন কস্টিকাম কি কি কাজে লাগে, আমি নোট করে নিয়েছি, দেখাচ্ছি। প্রথম হচ্ছে গলার রোগ। গলার কী কী রোগ হতে পারে? আপনারা জানেন গলাতে অনেক কিছুই হতে পারে। গলাতে ব্যথাও হয়, কিন্তু গলা ব্যথার কিন্তু ভালো ভালো ওষুধ রয়েছে। কিন্তু কস্টিকাম গলার ভোকাল কর্ড এবং স্বরযন্ত্র যেটাকে বলা হয় পর্দা, সেটার উপরে তার কাজ সবচেয়ে বেশি। আবার গলা ব্যথায় টেথায় আরও অনেক ঔষধ রয়েছে, ফাইটেলাকা রয়েছে, বেলেডোনা রয়েছে, এটা ওটা অনেক কিছু আছে। কিন্তু সেই ক্ষেত্রে যদিও গলা ব্যথায়ও কস্টিকাম দেওয়া হয়, কিন্তু সেটার ব্যাপারটা একটু অন্যরকম। সেই ক্ষেত্রে কস্টিকাম গলা ভাঙা, গলার স্বর বসে যাওয়া, ভোকাল কর্ডের কারণে গলার টোনটা একটু চেঞ্জ হয়ে যায়, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু কস্টিকাম দারুণ। বুঝতে পারছেন? এটা গেলো গলার ব্যাপার। এবার আসছি চোখের প্যারালাইসিস। কিছু কিছু লোক দেখবেন একটা চোখ বুঝে বুঝে কথা বলে, এই যে এরকম করে করে একটা চোখ বুঝে বুঝে কথা বলে। অর্থাৎ আসলে এটা আমাদের অটল বিহারী বাজপেয়ী, আমাদের দেশের যে মিনিস্টার যিনি ছিলেন, ওনারও কিন্তু এই রোগটা ছিল। আপনারা দেখে থাকবেন, ছবি যারা দেখেছেন তারা দেখবেন চোখের একটা বাঁদিকের চোখটা ওনার প্যারালাইসিস ছিল, মানে বুঝে বুঝে থাকতো, একদম পরে বুঝে গিয়েছিল, পরে অপারেশন করে ঠিক করেছিলেন। তো এটা হচ্ছে কস্টিকামের একটা লক্ষণ। যদি দেখেন কারোর চোখ এভাবে বুঝে আছে, বুঝে বুঝে কথা বলছেন, যেন ঘুমিয়ে ঘুমিয়ে কথা বলছেন, তাহলে সেখানে কস্টিকাম। জেনে নিন, এগুলো কিন্তু একটা বিরাট ব্যাপার, অতি সাধারণ নাম, অতি সাধারণ ব্যাপার, কিন্তু সেই থেকে একটা লোককে কিন্তু আপনারা একটা বড় ক্রনিক রোগ থেকে বাঁচাতে পারবেন। ঠিক আছে, এটা গেল চোখের। এরপরে আসছে কানে এক ধরনের টুংটাং টুংটাং শব্দ হয় অনেকের, কিন্তু অনেকের দেখবেন কানে বিভিন্ন শব্দ হয়। অনেকে বলেন আমার কানে যেন একটা সবসময় যেন একটা শব্দ শোনা যায়। এই যে এরকম কোনো ব্যাপার হলে সেখানেই কিন্তু কস্টিকাম। মানে গলা, চোখ এবং কান, যেটি এই এরিয়াতে কস্টিকামের সবচেয়ে বেশি অ্যাকশন। ঠিক আছে, আসুন আরও বলছি। কোমরের বাত, কোমরের বাতেও কিন্তু কস্টিকামের একটা বিশেষ ভূমিকা রয়েছে, কোমরের বাতে। আচ্ছা, কোমরের বাতে আরও অসংখ্য ওষুধ আছে, কিন্তু কস্টিকাম বাত রোগেরও একটা ভালো ওষুধ, কিন্তু সেটা বুঝে বুঝে দিতে হবে। সেটার বোঝার অনেক লক্ষণ আছে। এই ছোট্ট ভিডিওতে আমি সব কিছু বলতে পারবো না, কিন্তু এটুকু জেনে রাখেন যে কস্টিকাম বাতেরও একটা প্রধান ঔষধ। আচ্ছা, এরপরে আসছে কোষ্ঠকাঠিন্য। কস্টিকাম কিন্তু কোষ্ঠকাঠিন্যের ঔষধ, কিন্তু সেখানে কোষ্ঠকাঠিন্যটা কী সেটা আমি একটু বুঝিয়ে বলছি। কোষ্ঠকাঠিন্য ঠিক আছে, অনেকের যখন মল ত্যাগ করেন দেখেন পাশ পিচ্ছিল আঠা আঠা শ্লেষাযুক্ত মল বের হয়, বা মলের গায়ে শ্লেষা লেগে থাকে, যেটাকে শ্লেষা বলা হয়, আমাশয়ের মতো লেগে থাকে। এই সমস্ত ক্ষেত্রে কিন্তু কস্টিকাম খুব ভালো। এবং সেখানে যদি দেখা যায় মলটা কঠিন অথচ মলের গায়ে শ্লেষা লেগে রয়েছে, সেখানে কস্টিকাম খেলেও কোষ্ঠকাঠিন্য দূর হতে পারে। বুঝতে পারছেন? কনস্টিপেশনের জন্য কস্টিকাম। আচ্ছা, এবারে আসছি আরেকটা, প্রস্রাবের রোগ। প্রস্রাবের রোগ বলবেন, প্রস্রাবের রোগে কি কাজ করে কস্টিকাম? প্রস্রাবের রোগ এমন একটা অদ্ভুত রোগ, বয়স্ক লোকদের বলেন বা বাচ্চাদের বলেন বা মধ্যবয়সী লোকদেরও বলেন,
দেখুন, প্রস্রাবের রোগে কিন্তু কোষ্টিকামের একটা বিরাট ভূমিকা, এবং এত সুন্দর একটা রোগে সে কাজ করে। সেটা হচ্ছে ওই যে থেমে থেমে ফোঁটা ফোঁটা প্রস্রাব হওয়া, অথবা বারবার প্রস্রাবের ইচ্ছা, রাতের বেলা ঘুমোতে দেয় না, এই বারবার উঠে উঠে প্রস্রাব করতে হয়, অথবা অসাড়ে প্রস্রাব। বয়স্কদের তো অসাড়ে প্রস্রাব, মানে প্রস্রাবের ব্যাগটা আর ধরেই রাখা যায় না। এই যে গেলাম, যেতেই হবে, যেতে যেতে ইউরিনালে যেতে যেতে রাস্তায় কাপড় টাপড় ভিজে একেবারে শেষ। অনেকের একেবারে বিছানায়ও হয়ে যায়। আসলে এটা একটা ধরনের প্যারালাইসিস, অর্থাৎ ওই যে নিম্নাঙ্গের প্যারালাইসিসের একটা লক্ষণ কিন্তু এগুলো। তো সেটার জন্যে এই যে প্রস্রাব থেমে থেমে হওয়া, প্রস্রাব অসাড়ে প্রস্রাব, একদম নার্ভ আর বুঝে না, অটোমেটিক প্রস্রাব হয়ে যায়। ওই যে বাচ্চারা যেভাবে ঘুমে প্রস্রাব করে সেরকমই প্রস্রাব হয়ে যায়। সুতরাং বুঝতে পারছেন যে কত বড় রোগ এটা, সেটা কিন্তু কোষ্ঠিকামের দ্বারা সেরে উঠতে পারে। অবশ্য একটা কথা মনে রাখবেন, আমি যে বললাম অসাড়ে প্রস্রাব এটা দিলেই ঠিক হয়ে যাবে, সেটা কিন্তু নাও হতে পারে। সেটা আরও অসংখ্য ওষুধ রয়েছে, কিন্তু তার মধ্যে কোষ্ঠিকাম একটা, হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে হয়ে যায়। ঠিক আছে, এবারে আসুন আর একটা লাস্ট লক্ষণ, যেটা কোষ্ঠিকাম চর্মের উপরেও তার বিরাট প্রভাব। বলবেন কোন চর্মের উপরে? অনেকে দেখবেন মুখে, এবং সবচেয়ে বেশি আমি আগেই বলেছি যে চোখের পাতায় যদি আঁচিল অথবা মেজ যেটাকে বলা হয় যদি হয়, চোখের পাতায়, আমি সেদিন একজন ভদ্রলোকের দেখেছিলাম আমার পরিচিত, চোখের পাতা লম্বা হয়ে আছে, একেবারে লম্বা হয়, লম্বাটে মতন মেজ বের হয়, সেখানে কিন্তু কোষ্ঠিকাম। অনেকে কিন্তু এই যে মেজ বা আঁচিলের ঔষধ, সাধারণত থুজা, অনেকে থুজাকে চেনেন এবং থুজা খেয়ে বসেন। হ্যাঁ, কেউ মানে অনেকে ভাবেন যে হাইপোটেনসি খেলে থুজা ওই জায়গাটা ঠিক করে দেবেন, না, এটা হয় না। কোষ্ঠিকাম কিন্তু চোখের ওই জায়গাতে পাতায় যদি, চোখের পাতায় যদি আঁচিল হয় এবং লম্বাটে মতো হয়, তাহলে কোষ্ঠিকাম। এটা তো ঠিক আছে, ইন্ডিকেট করা হয়েছে, কিন্তু আঁচিলের জন্য আরও অনেক ব্যাপার আছে, সেগুলো প্রয়োগ না করলে আঁচিলটা খসে পড়বে না, এবং সেগুলো পুরো জানতে হবে, সেই টেকনিকটা জানলে পরেই খসে পড়ে। বাট ঔষধ এটাই, কোষ্ঠিকাম সেখানে দিতে হবে। আচ্ছা, আজকে আমি দেখুন একটা সিরিজ, এখন যে ভিডিওগুলো তৈরি করছি সেটা একটা সিরিজের মধ্যে রেখেছি, অর্থাৎ বিশেষ বিশেষ খুব প্রয়োজনীয় ওষুধগুলো, যেগুলো ঘরেও রাখা যায়, হ্যাঁ, আত্মীয় স্বজনকেও দেওয়া যায়, এবং নিজেরাও বুঝে বুঝে ব্যবহার করতে পারেন। সেটার জন্য আমাকে বারবার কল করতে হবে না। আর লক্ষণগুলো জেনে নিলেন, ওষুধের নাম জানলেন, এটা সবচেয়ে বড় কথা। কিন্তু প্রফেশনে কেউ যাবেন না, এটা দিয়ে টাকা রোজগারের চেষ্টা করবেন না, আর না বুঝে ওষুধ দেবেন না, কারণ এগুলোর রিয়াকশনও আছে। বুঝতে পারছেন? এই জিনিসটা মনে রাখবেন। আমি আপনাদের শেখানোর জন্য হোমিওপ্যাথি বিষয়ে অনেক কিছুই জানানোর চেষ্টা করছি, বোঝানোর চেষ্টা করছি, এবং আপনারা হয়তো অনেক কিছুই জেনেছেন। তাই বলি, হোমিও ওষুধগুলো একেবারে সহজ ভাববেন না। এগুলো অনেকেই দেখেছি হাইপোটেনসি না বুঝে খেয়ে ফেলেন, 1M 10M CM, এই যে জিনিসগুলো, এগুলো বড় মারাত্মক। এগুলো কিন্তু জীবন শেষ করে দেবে। সেটা ডাক্তারবাবুরাও করবেন না, আর সাধারণ লোক তো হাতই দিবেন না। বুঝতে পারছেন তো? হাতই দিবেন না। এই কথাগুলো মেনে চলবেন, ঠিক আছে? এই জন্যই বলি, যে কোনো ঔষধ অতি সাধারণ ঔষধ, যেগুলো যেমন নাক্স আছে, সেটাও কিন্তু না বুঝে খাওয়া উচিত, ঠিক আছে? আজকে কিন্তু এই পর্যন্তই। আগামীকাল কিন্তু আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণের জন্য নিচ্ছি বিদায়। নমস্কার, ধন্যবাদ।